মহান আল্লাহ তাআলা কারো সাধ্যের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আমরা যত দুঃখ কষ্ট সহ্য করি বা করতেছি সবই আমাদের নিজেদের কর্মফল। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এতদিন আমি বিয়ের ভিডিওগুলো আপলোড করেছি, আলহামদুলিল্লাহ ফিরে এসেছি আমার সেই পুরনো সংসার জীবনে। তো সব কিছু দেখতেই পাচ্ছেন এলোমেলো হয়ে গিয়েছে। বাচ্চাদের একটু তরমুজ কেটে দিয়েছি ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর এত পরিমাণ বাসা এলোমেলো হয়ে আছে কি বলবো, নিজের শরীরও এতটুকু শক্তি নেই যে কাজগুলো করব আর কি। তো ভাবছি কি ভিডিও শেয়ার করব। তারপর মনে হলো যে আমি বাসায় এসেছি, বাসায় এসে কি হারিয়েছি, আমার জিনিসগুলো কেমন আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সব কবুতর বিক্রি করে ফেলেছি, তার মধ্যে মাত্র 2 জোড়া কবুতর আছে। তো এই যে দেখিয়ে দিলাম কবুতরগুলো। এখানে 1 জোড়া কবুতর আছে, বড় যে কবুতরটা, এই যে পায়রা আর কি, যেটা ঘুরে ঘুরে ডাকছে সেটা বাংলা সিরাজি কবুতর। সেগুলোর বাচ্চাই এখানে হয়েছে, যেটা দাঁড়িয়ে আছে সেটার বাচ্চা, আর সাথে শাটিন কবুতরের জোড়া দিয়েছি। তো এই তো আমাদের 2 বিল্ডিংয়ের কতটুকু ফাঁকা বুঝতেই পারছেন। পাশে আমার প্রিয় ভাবিও কিন্তু কবুতর পালে, তো তার জন্য ভাবির আর আমার বন্ধুরটা আরও গভীর। তো যাই হোক, ভাবির এই বারান্দায় এখন আপাতত কবুতর নেই, এখানে সব ঘুঘু পাখি। আর এই যে দেখতে পাচ্ছেন বাসা কত এলোমেলো। তো বারান্দায় এসেছি যে কবুতরগুলা গরমে অতিষ্ঠ, তাদেরকে একটু গোসল করাতে দেই। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাগল হয়েছে গোসলের জন্য। এই যে ওরা গোসল করতেছে। আমার অনেক আপুদের দুষ্ট মিষ্টি কমেন্টসগুলো কিন্তু জড়ো হয়ে আছে। শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তার জন্য আসলে আমি কমেন্টসগুলো পড়তে পারতেছি না। তো যাই হোক, গরমে অতিষ্ঠ জীবন। তো ওরা পশু পাখি হয়তো বলতে পারে না, কিন্তু পানি দেওয়ার পর কিভাবে গোসল করতেছে দেখতেই পারতেছেন। চলে আসছি মেয়েদের বেডরুমের বারান্দায়। আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাসায় এসে আমি অনেক বড় একটা জিনিস হারিয়েছি। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এখন বুঝতে পারছেন কি হারিয়েছি। তো জানি না আমি বলার আগে আপনারা কে কে বুঝেছেন, যদি বুঝে থাকেন আমাকে একটা কমেন্টস করে জানাবেন। নাহিন ব্রো আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু বলেছিল, আপু হয়তো তোমার পাখির কিছু হয়েছে তাই তোমার মন খারাপ। তো মিতাই, পাখির তো কিছু হয়েছেও, তার আগে এই জিনিসটার জন্য বেশি মন খারাপ। আমাদের এখানে বড় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, যারা সবসময় ভিডিও দেখেন তারা হয়তো জানেন। আমি যখন এই বাসাটা নিতে এসেছিলাম, এই গাছের সৌন্দর্য দেখে বাসাটা নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে এই বাসাটাতে আসব। তবে আমি বোনের বাসায় বেড়াতে গিয়েছি, এই পাকে গাছটা কেটে ফেলেছে। যখন আমরা শুনেছি গাছটা কেটে ফেলবে, তখন আমাদের কেয়ারটেকার আঙ্কেলকেও বলেছিলাম গাছটা যেন না কাটে। কিন্তু আমাদের পাশে যে বিল্ডিং আছে আমি দেখিয়েছি, তো গাছটার ডালপালা যখন ঝড় বৃষ্টি হয় সেই বিল্ডিংয়ের দেখা যায় ঘষায় ঘষায় ওনাদের যে বিল্ডিংয়ের যে আস্তরগুলো সেগুলো সব পড়ে যায়। তো তাছাড়া এখানে একটা ব্যস্ত একটা রোড, তো অনেক সময় ঢালপালা মানুষের মাথায় পড়ে, সেগুলোর কথা চিন্তা করে গাছটা কাটা হয়েছে। তারপরে আমার মনে হচ্ছে গাছটা না কাটলেও পারতো, কিছু কিছু ডালপালা কেটে দিত। তো যাই হোক, কিছু করার নেই। আমার আঙ্গিনার গাছ না যে আমি ইচ্ছা করলেই রাখবো, শহরের ব্যাপার স্যাপার ওনারাই ভালো বুঝে। এখানে আমি গরমের আরাম করলা ঝোল রান্না করতেছি, আর সেটা রান্না করতেছি মাছের মাথা দিয়ে। এই তো মাছের মাথা দিয়ে দিলাম। তো ইচ্ছা ছিল পুরাপুরি এটাতে চিংড়ি মাছ দিয়ে দিব। আমি মাঝে মাঝে কিছু চিংড়ি মাছ এবং কিছু মাছের মাথা অ্যাড করি এই ঝোলটাতে। আর এইভাবে করলা রান্না করলে বিশ্বাস করেন, আপনার যদি দুধের বাচ্চাও থাকে, যে বাচ্চাটা ভাত খাওয়া শিখেছে, সেও কিন্তু করলা ঝোল দিয়ে ভাত খেতে পারবে। কেননা এই করলা ঝোলে একটু তিতা লাগে না। তো আমি অনেকবার এই রেসিপিটা শেয়ার করেছি, এভাবে করলা রান্নলে কখনো তিতা লাগে না। তো আপনারা যদি সেই রেসিপি দেখতে চান অবশ্যই আমি এক সময় শেয়ার করে দিব।
তো এখানে আমি এই যে মাছের মাথাটা ভেজেছি, সেখানে আমি করলা ভাজি করে নিব। এই গরমে কিন্তু করলা ভাজি, করলা ঝোল, ঢেঁড়সের ঝোল, তারপর হচ্ছে ডাঁটার ঝোল, এগুলা বেশি বেশি খাবেন। কেননা গরমে কিন্তু আমাদের মানে একটু তৈলাক্ত জিনিস না খাওয়াই ভালো। তো যেসব খাবার খেলে আমরা গরমে সুস্থ থাকতে পারবো সেসব খাবারই আমাদের খাওয়া উচিত আর কি। তো তার মধ্যে করলা হয়েছে, করলা উস্তা, এগুলো হয়েছে বেস্ট খাবার। তারপর ঢেঁড়স খেতে পারেন, তারপর ডাঁটা খেতে পারেন, পাতলা ডাল খাবেন, টমেটোর টক খাবেন। তো এগুলা খেলে দেখা যায় গরমে কোনো সমস্যা হয় না। আর যদি গরমে দেখা যায় গরুর মাংস, রোস্ট, পোলাও এগুলা খাওয়া হয়, মানুষ বেশিরভাগই অসুস্থ হয়ে যায়। তো ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন কিন্তু আমার বড় মেয়ে গরুর মাংস মেখে বসিয়েছে। আমার মেয়ে প্রথমবারের মতো গরুর মাংস রান্না করেছে। হোমমেকার মুন্না আইডি থেকে আমাদের মুন্নি আপু গত ভিডিওতে বলেছিল এমএন ব্লগের নাসরিন আপুর মেয়ে কিন্তু আপুকে অনেক কাজে সাহায্য করে। তা আসলে আপু এটা কিন্তু একদমই সত্যি। কালকে আমি যখন প্রেশার মাপতে গেলাম, লোকটা আমাকে বলল গরুর মাংস থাকলে সেটা এক বাটি খেয়ে ফেলেন, তাহলে দেখবেন প্রেশারটা হুড় হুড় করে উপরে উঠে গেছে, এত লো প্রেশার থাকবে না। তা আমি বাসায় এসে বলার পর আমার মেয়ে বলতেছে, মা ফ্রিজে গরুর মাংস আছে সেটা বের করে দাও, আমি বসিয়ে দিই। তো আমি যখন রান্না করি মাঝে মাঝে তো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। তারপরও আমি ওকে বলে দিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে তারপর তুমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো তো বাটাই আছে মশলার বক্সে। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে পরিমাণ মতো তোমার মতোই তুমি তেল দাও, বেশিও দিও না কমও দিও না। তো তারপর ওই মাখিয়ে বসিয়ে দিয়েছে আর কি। তো বিশ্বাস করেন মাংসটা খেতে এত মজা হয়েছে। তা আমার মেয়ে কিন্তু কখনো প্রেশার কুকারে এভাবে রান্না করে না। তা আমি ওকে বলেছি প্রেশার কুকার যখন 3টা সিটি দিবে তখন তুমি মানে চুলা সম্পূর্ণ বন্ধ করে দিবে। তারপর 20 মিনিট পর যে প্রেশার কুকার খুলবে, যখন দেখবে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আবার আলু দিবে, আলু দিয়ে আবার 2টা সিটি দিলে তারপর প্রেশার কুকারটা বন্ধ করে দিবে। তো এইভাবে কিন্তু আমি একদমই চুলার কাছে যাইনি, সেই মাংসটা রান্না করেছে। আপনাদের ভাইয়া খেয়ে তো বলতেছে মাশাআল্লাহ, নেহামণি তো ভালো মাংস রান্না করতে পারে। এগুলা ছিল আমার দুপুরের রান্না। তো গতকাল যেহেতু নেহামণি গরুর মাংস রান্না করেছে সেটা ফ্রিজে আছে, মুরগির মাংস কিছু ফ্রিজে আছে, আর বেশি কিছু রান্না করলাম না। এখানে করলা ভাজি আর এই যে করলা ঝোল রান্না করে নিয়েছি। তো এই 2টা রান্না করে একদম অস্থির হয়ে গিয়েছি। পাখি খুব কিচিরমিচির করছিল, তো বুঝতে পারছি পাখিদের ক্ষুধা লেগেছে। তারপর যেহেতু বোনের বাসায় ছিলাম, আমি খেয়ালই করিনি যে পাখির বাচ্চা 2টা বড় হয়েছে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই, এবারও আমার পাখির বাচ্চা থেকে একটা লুটিনো বাচ্চা বের হয়েছে। আর সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যারা পাখি চিনেন। ও চোখ একদমই টকবগে লাল আর হলুদ লোম বের হচ্ছে। আর এই যে দেখেন নর্মাল যে পাখিগুলা তাদের লোমগুলা মানে পালক, আসলে এটা লোম না, পালকগুলা এবং চোখগুলা কেমন। তো এই 4টা পাখির মাঝে এটা আর একটা আছে, আমি দেখাচ্ছি, ধরতে গেলে কামড় দেয় ওরা। এই যে এটা, এই 2টা বড় হয়ে গিয়েছে, তার জন্য যখনই মা বাবা খাঁচার মধ্যে ঢুকে ওরা কিন্তু সব খাবার নিজেরাই আগে খেয়ে ফেলে, আর ছোট 2জন না খেয়ে থাকে। তো তার জন্য এই অবস্থায় আমার করণীয় হচ্ছে বড় 2টা বাচ্চাকে আমি নিচে নামিয়ে দিব, আর ছোট 2টা বাচ্চা খাঁচাতেই থাকবে। বড় 2টা বাচ্চা যেহেতু এখানে হাঁটা শিখে গিয়েছে, তখন মা যখন নিচে নাম দেবে তখন তারা খাবারের জন্য মায়ের পিছে পিছে হেঁটে হেঁটে খাবে, যাকে বলে এখন থেকে তাদেরকে আমি স্বাবলম্বী বানানোর চেষ্টা করতেছি। আমার পাখি যখনই এতটুকু বয়স হয় আমি তাদেরকে নিচে নামিয়ে দেই। তখন কি হয়, এই যে নিচে আমি কিছু খাবার ছিটিয়ে রাখবো, ওরা মায়ের মানে দেখা যায় খাবারটা খুব দ্রুত খাবার খাওয়া শিখে আর কি। তো আমার মিতাই নাসরিন আপু বলেছিল আমার পাখির কিছু হয়েছে। তো হ্যাঁ, পাখিরও কিছু হয়েছে। আমি বাসায় যখন এসেছি তখনও আমার পাখিগুলো ভালো ছিল। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম পাখির অনেক যত্ন নিয়েছ, পাখিগুলো মাশাআল্লাহ খুব বড় হয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। তো এই যে খাঁচাটা পরিষ্কার করে আবারও
যেখানে হাঁড়িটা ছিল সেখানে দিয়ে দিব। আর দেখেন এই যে মা বাবা কি কিচিরমিচির করতেছে, আমি কেন ওদের বাচ্চাদেরকে নিয়ে গেলাম, কিন্তু বুঝতেই পারে না আসলে ওদের ভালোর জন্যই আমি নিয়েছি। ওরা খুব চটপট করছিল। তো আমি এখন যত দ্রুত সম্ভব এই যে হাঁড়িটা এখানে আবারও ঝুলিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ছোট্ট বাচ্চাটা কিন্তু মায়ের পিছে পিছে ঘোরাঘুরি শুরু করেছে। তো মা বিরক্ত হয়ে ওকে এক সময় না এক সময় খাইয়ে দিবে। আবার দেখা যায় অন্য বাচ্চার টানে সে কিন্তু বারবার কিন্তু এই যে মানে হাঁড়ির মধ্যে ঢুকবে, তখন ছোট ছোট বাচ্চাগুলোকেও সে খাইয়ে দিয়ে আসবে। এভাবে যখন পাখির বাচ্চা বেশি হবে তখন পাখির বাচ্চাগুলোকে এভাবে কেয়ার করবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ একটা পাখির বাচ্চাও মারা যাবে না। অনেকেই বলে পাখির বাচ্চা 2টার বেশি হলেই পাখির বাচ্চা আস্তে আস্তে মারা যায়। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই পর্যন্ত 5টা পর্যন্ত বাচ্চা হয়েছে এবং সবগুলাই বেঁচে ছিল। সব কাজেরই একটা টেকনিক থাকে যেটা আপনি অবলম্বন করে আপনার জীবনে সফলতা আনতে পারবেন। সেটা যে কোনো ছোট কাজ কি বড় কাজ হোক আর কি। যে মুহূর্তে আমি কথা বলতেছি আমার শরীরটা খুবই খারাপ, তারপর আমি ভয়েস দিয়ে দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি। তো ওই যে বললাম আমার প্রেশার একদমই নিচে নেমে গিয়েছে, মানে নিচে আমার প্রেশার আছে 40 আর উপরেরটা মনে হয় 60 বলে গিয়েছি এরকমই। তো যাই হোক এই জন্য শরীরের অবস্থা বেশি ভালো না, শরীরটা খুবই দুর্বল। বাসায় কোনো কাজ করতে পারতেছি না, ধুলা বালি একাকার। যতটুকু পারতেছে আমার মেয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে রাখতেছে। আর এই তো লুটিনো আর লুটিনোর হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম, ওনারা শুধু গোফেই তেল দিচ্ছে, কবে যে ডিম পারবে আল্লাহই জানে। সারাদিন হাঁড়িতে বসে থাকে আর ছুটাছুটি করে। আর দেখতেই পাচ্ছেন ছোট বাবুটা কিন্তু এখন খাচ্ছেও। তো যদি হাঁড়িতে থাকতো ওরা কিন্তু খাবারের সন্ধান পেত না, আর হাঁড়িতে বসে থেকে থেকে তখন কিন্তু ওদের যে পটিগুলো সেগুলোই কামড়ে কামড়ে খায়। তার কারণে দেখা যায় যে পাখি আরও অসুস্থ হয়ে পড়ে। এখানে বাচ্চারা আম খাবে তার জন্য ওদেরকে আম খেতে দিচ্ছি। তো মাশাআল্লাহ আম দেখে কিন্তু আমারও খেতে ইচ্ছা করছে, যেহেতু আমার প্রেশারটা একদমই খারাপ অবস্থা। তো আমার খেতে ইচ্ছা করলো, খেতে পারতেছি না। তারপরে মেয়েদের অনুরোধে এক টুকরা আবারও খেয়ে নিলাম, যাকে বলে লোভ আর কি। কাঁচা আম এভাবে লবণ মরিচ মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কার কার এটা প্রিয় অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।